জাদুর পাওয়ার টাওয়ার আছে নাকি তোমার? আমি প্রতিদিন রাতে সোনার মোহর দিতে পারি। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। আম্মু, ওই আম্মু, জলদি বাইরে আসো। দেখো তোমার সুযোগ্য সন্তান আজকে কি অমূল্য রতন নিয়ে এসেছে, একদম সলিড জিনিস। বাইরে এসো। কি রে ইয়ামিন, এই হাড্ডিসার আদমরা রোগা বাছুর কোথা থেকে এনেছিস? গতবার এক ন্যাড়া কুতা আনছিলি, যেটার কামড়ে তোর বাপ 3 মাস বিছানায় শুয়েছিল, আর আজ আনছিস এই বিপদ। এটারে দেখলে তো মনে হইতাছে আইসিইউ থেকে রিলিজ পাইছে। জোরে একটা বাতাস আসলে এমনি পড়া যাইবো। আরে আম্মু, তুমি তো শুধু বাইরের রূপ দেখলা, ভিতরের গুণ তো দেখলাই না। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই কালো খামারি এই বাছুরটাকে ফেলে দিয়েছে। লোকটার কোনো দয়া মায়া নাই, আমার খুব মায়া লাগলো, তাই আমি নিয়ে আসলাম। দেখবা আম্মু, এই বাছুর একদিন আমাদের ভাগ্য এমনি ভাবে খুলে ফেলবে, আর তুমি তখন সোনার পালঙ্কে বসে পাঞ্চি বাবা। এই ছেলের তো দেখি দিন দিন আক্কেল জ্ঞান সব লোপ পাত। নিজের 3 বেলা খাওয়ার টাকা নাই, সে আসছে বাছুর পাল, তাও আবার এমন বাছুর যারা দেখলে মশা তাড়ানোর বদলে মশারা এসে ওর গায়ে বসে আড্ডা মার। কালকে এটাকে বাজারে নিয়ে বিক্রি করবি, না হলে তোকে আর তোর এই বাছুরকে আমি বাড়ি থেকে বের করে দেব, এই বলে দিলাম। আব্বু, তুমি সবসময় এমনিতেই নেগেটিভ চিন্তা করো। আরে এর তো হাড্ডিগুলা একদম সলিড। দেখো বাছুরটার নাম দিছি সোনা, কি সুন্দর কিউট নাম, তাই না? আর এই বাছুরটা বাজারে বিক্রি করলে কেউ 5 টাকাও দিবে না, উল্টো আমার কাছ থেকে যাতায়াত ভাড়া রাখবে। আমি সোনাকে ঠিকই সুস্থ করে ফেলবো, আমার উপরে ভরসা রাখো। সোনা না ছাই, ওর গায়ে তো মনে হচ্ছে দাঁত, চুলকানি আর জন্ডিস একসাথে হইছে। এটার নাম দেওয়া উচিত ছিল ভাইরাস। ওর কাছে গেলে তো আমারই হাঁচি শুরু হয়েছে। তুই এটাকে আজকেই সরা। কিরে ভাই, না এটা কি জিনিস? মিউজিয়ামের মমি নাকি? হাড্ডিগুলো তো বাইরে থেকে গোনা যাচ্ছে, 1 2 3.5। আরে এটার তো হাড্ডিও দেখি সব। এই কঙ্কাল দিয়ে তুই কি করবি মামা? অ্যানাটমি ক্লাস নিবি নাকি? হোয়াট দ্য ফাও কথা, চুপ থাকো। এত কথা বলতেছো কেন? তোর মামার তো আবার হাড্ডি গোনার খুব শখ, নিজে তো সারাদিন হোটেলে ফেলে দেওয়া হাড্ডিগুলো চাবায়। তাই আমি এই কঙ্কাল তুই পেলি কই? রাস্তায় কি এমন মরা গরু ফ্রি দিচ্ছে নাকি? সাম্বা, তুমি এই বাছুরকে অপমান করলা। তুমি একদম ওকে অপমান করবা না, বলে দিলাম। এটা স্পেশাল বাছুর, এটা হলো গরু ছদ্মবেশে একটা রত্ন। দেখবা কয়েকদিন পর এই বাছুর আমাকে কোটিপতি বানাই দিবে। তখন তোমরা আইসো আমার কাছে ধার চাইতে। আমি কিন্তু চিনবো না তোমাদের, বুঝছো? ওরে বাবারে, আমার কেউ ধর কোটিপতি বানাবে? এই বাছুর যদি কোটিপতি বানায় তাহলে আমি কাল থেকে ভাত খাওয়া ছেড়ে ঘাস খাওয়া শুরু করব। আর এই গরুর লেজ ধরা আমি সারা জীবন ঘুরবো, গ্যারান্টি দিলাম। তুই তো এমনিতেই ঘাস খাস, তোর বুদ্ধি সত্যি তো গরু চাইতেও কম। গরু তাও হাম্বা হাম্বা বলে, আর তুই সারাদিন তো শুধু চিল্লাস। কি বললি তুই? আমাকে গরুর সাথে তুলনা করিস? আমার মতো হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে তুই গরুর সাথে মিলাইলি? গরুর সাথে তুলনা করলে আমার গরুর অপমান করতে চাই না। গরুর তো একটা মান সম্মান আছে সমাজে, বুঝছস? চুপ থাকো, এত কথা বলতেছো কেন? সাম্বা মামা, তোমরা থামো তো। তোমাদের সারাদিন শুধু ঝগড়া ঝগড়া। তোমরা সোনার ম্যাজিক দেখো নাই এখনো। আমি সোনাকে এখনই মাঠে নিয়ে যাচ্ছি জঙ্গলের ঘাস লতা পাতা খাওয়াতে, আর ঔষধি গাছপালা সোনাকে খাওয়াবো। কালো খামারি এটা ফেলে দিয়েছিল, কিন্তু আমি এটাকে নিজের হাতে সুস্থ করবই। ওরে বাবা, এটা কি? কারেন্ট তো নাই, তাইলে এখানে হ্যালোজিন লাইট জ্বলে কিভাবে? বাছুর তো দেখি পুরো এলইডি লাইট হয়ে গেছে। ইয়ামিন ভাই, ভয় পেও না, আমি সাধারণ কোনো গরু না, আমি পরিদের দেশের সোনার গরু। দিনে আমি আর 10টা সাধারণ গরুর মতোই থাকি, কিন্তু রাতে আমার রং একদম খাঁটি সোনার মতো হয়ে যায়। ভাই রে ভাই, তুমি তো পুরো লাইট হাউস। তা তুমি কি রাতে শুধু আলোই দাও, নাকি অন্য কিছু স্পেশাল ফাংশন আছে? মানে কোনো জাদুর পাওয়ার টাওয়ার আছে নাকি তোমার? আমি প্রতিদিন রাতে সোনার মোহর দিতে পারি। তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। দাও দাও, জলদি দাও। আমার আব্বু এমনিতেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ধান্দায় আছে। আজকে মোহর না দিয়ে গেলে কাল সকালে সত্যি সত্যি আমাকে রাস্তায় শোয়াবে।
এই দেখো আব্বু, তুমি না বলছিলা বাছুর আমাকে রাস্তায় বসাবে? এই দেখো সোনার মোহর। এখন বলো এই বাড়ির বস কে? ইয়ামিন, আস্তে কথা বলো। সানগ্লাস খুলো আগে, কেউ শুনে ফেললে বিপদ হবে। মানুষ জানলে ওই বাছুরটা চুরি করে নিয়ে যাবে। শুনেছিস সাম্বা, ইয়ামিন তো আজকাল দেখি দামি দামি সানগ্লাস আর ঘড়ি পরে ঘরে। ওর বাপ তো পকেট কিপটা, এত টাকা পাইলো কই বলতো? আমারও তো সন্দেহ হইতাছে। কালকে দেখলাম ইয়ামিন 2 প্লেট খাসির লেগ পিস খাইতে। চল তো রাতে লুকায় দেখমু গোয়াল ঘরে কি হয়। হায় হায় সাম্বা, ওই হাড্ডিসার বাছুর তো দেখি সোনার মোহর দেয়। আমরা যদি ওই গরুটাকে চুরি করতে পারি তাহলে আমরাই কিন্তু কোটিপতি। তুই চুরি করবি? তোর যে সাহস! কাল রাতে তেলাপোকা দেখে তো তুই খাটের নিচে লুকায় আসছিলি আর আমারই ডাকছিলি বাঁচানোর জন্য। আরে রাখ তো তোর তেলাপোকা। সোনার মোহর দেখলে আমার গায়ে বাঘের জ্বর চলে আসে। তুই শুধু আমার সাথে থাক, আজ রাতেই গরু গায়েব করে দেবা। শোন সাম্বা, ইয়ামিনের গরু যদি মোহর দিতে পারে আমার ছাগলও পারবে। আমি বাজার থেকে 3 কেজি কাঁচা হলুদ আর সরিষার তেল আনছি। এইটা ওই ছাগলের গায়ে মাখায় দিলে ছাগলও সোনার ছাগল হয়ে যাবে। তোর মাথায় তো দেখি পুরাই গোবর। হলুদ মাখলে কি কেউ সোনা হয়? তাইলে তো বিয়ার দিন সব বর কনে মোহর দিত। তুই বেশি বুঝোস, চুপ থাক। ওরে বাবারে, আমার এই ছাগল তো দেখি সোনা দেওয়ার বদলে শিং দিতেছে। আমার তো মোর তো শেষ। আমি বলছিলাম না, চল এবার আর শর্টকাট না, ডাইরেক্ট ইয়ামিনের গরুটা চুরি করবো আজ রাতে। সাম্বা, তুই দরজায় পাহারা দে, কেউ আসলে শীষ দিবি। আমি গরুটাকে নিয়ে আসি। আমি পাহারা দিব আর তুই গরু নিবি। পরে যদি তুই একাই সব মোহর নিয়ে ভাগিস, তোরে আমি হারে হারে চিনি। আমিও যাব তোর সাথে ভিতরে। ওরে আমার সোনার চান্দু, তুই নাকি মোহর দিস? তা আমাকে কয়েক বস্তা মোহর দে না বাবা, আমি তোকে অনেক ভালো ভালো ঘাস খাওয়াবো। শোন, আমি যদি আজকে মোহর না পাই তাহলে কিন্তু আমি এই তোর শিং ভাঙ্গা ওইটা দিয়ে টুথপিক বানাবো বলে দিলাম। তোর মতন লোকের কথা শুনবে কেন? তুই গরু শিং ভাঙবি? তোর তো নিজেরই দাঁত নাই। যা গরুর পা ধরে মাপচা, সর এখান থেকে। ও কিউট সোনা গরু, আমাকে কয়েকটা মোহর দাও না। আমি ওই ফয়সালকে 1 পয়সাও দিব না। সব মোহর দিয়ে আমি বিদেশি মেকআপ কিনবো আর দামি শাড়ি কিনবো। আমাকে একটু মোহর দাও না কিউট বেবি। কি রে গরু, এতক্ষণ ধরে পাম দিচ্ছি, কাজ হচ্ছে না? মুখ দিয়ে মোহর দিবি নাকি পেট কেটে মোহর বের করবো বল? আমি কিন্তু ফয়সাল ডন। ওরে বাবারে, আমারে কি ট্রাক ধাক্কা দিল নাকি? সাম্বা, ও সাম্বা, আমারে তোল। আমার মনে হয় আমার কোমরটা গেছে, আমার ফুসফুস মনে হয় গলায় চলে আসছে। খাইছে রে গরু লাঠি খেয়ে। ফয়সাল তো পুরাই ফুটবল হয়ে গেল। মারা গেলে কথা বলছিস কেমনে? ভূত হয়ে গেছিস নাকি? হা হা হা, তোর যে চেহারা হয়েছে, তোরে তো এখন মনে হইতেছে কাকাতুয়া। ও মা গো, আমার কোমর ভেঙে গেল রে। আমার বিদেশি মেকআপ লাগবে না, আমারে কেউ হাসপাতালে নে। আরে মামা, সাম্বা, তোমরা এখানে কি করো? রাত দুপুরে গরুর সাথে তোমরা রেসলিং খেলতে আসছো নাকি? নাকি এই গোবরের ভেতরে স্পা করা শুরু করছো? বাগনা রে, তোর গরু তো গরু না, এ দেখি ব্রুসলি। আমাকে এমন লাথি মারলো, আমার মনে হয় বুকের 2টা পাজরই শেষ। আমি আর জীবনে গরুর গোশত খাবো না। আরে আমার তো মনে হইতাছে আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। ইয়ামিন, তোর এই রাক্ষসা গরুরে তুই সামলা। আমরা আর জীবনও এই সোনার মোহর চাই না। আমরা গরিব আছি, গরিবই ভালো। তোদের তো এই শাস্তিই পাওনা ছিল। আমার ছেলের গরুর উপর নজর দিস। যা, এখন গোবর মেখেই বাড়ি যা। আর যদি কোনোদিন আমার গরুর আশেপাশে দেখছি তাহলে তোদের আমি গোয়াল ঘরে বেঁধে রাখবো, এই বলে দিলাম। মামা, তোমাকে তো আগেই বলেছিলাম যে অন্যের সম্পত্তি লোভ করতে নেই। এখন বুঝলা তো মজা কেমন দিল সোনার গরুর মোহর? তোর জন্য সব হয়েছে সাম্বা। তুই যদি আগে গরুরে মেকআপের কথা না বলতি, গরু রাগ করতো না। তুই মেকআপ দিয়ে পেতনি সাজাবি দেখেই গরু রাগ করতো। চুপ কর গাধা, তুই পেট কাটার কথা ভাবছিস? দেখলি না গরু লাথি মারছে? গরুর তো একটা সেন্টিমেন্ট আছে। তোর মতন গাধার সাথে আবার চুরি করতে আসাই ভুল হয়েছে। সোনা, তুমি একদম ঠিক কাজ করছো। লোভীদের এভাবেই শাস্তি দিতে হয়। তুমি আমার সত্যিকারের বন্ধু। কি ফয়সাল ভাই, ঘাস খাওয়া শুরু করলেন নাকি? আর গরুর লাথি ব্যথা কি কমছে? মোহর পারলেন কয় বস্তা? তো ধন্যবাদ বন্ধুরা। কেমন লাগলো আজকের গল্প সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমরা কে কে গরুর লাঠি খেয়েছো সেটাও জানাবে। আর মনে রাখবে কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। ভালো থেকো তোমরা।